চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের 18 নম্বর ধারা আর্টিকেল 18 মূলত মূল্যবোধ এবং উপাধির বিলুপ্তি অ্যাবলিশন অফ টাইটেলস সংক্রান্ত। এটি পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস এর অংশ এবং রাইট টু ইকুয়ালিটি বা সমতার অধিকার অংশের অন্তর্গত। এই ধারার মূল উদ্দেশ্য হল সমাজে সমতার ধারণা প্রতিষ্ঠা করা এবং সামন্ততান্ত্রিক বা বংশানুক্রমিক পদবীর বিলুপ্তি। এখন বিস্তারিতভাবে ধারা 18 র 4টি উপধারা ক্লজেস দেখে নিই। ধারা 18(1) রাজ্য কোনো উপাধি প্রদান করবে না সামরিক বা শিক্ষাগত যোগ্যতার উপাধি ব্যতীত। ব্যাখ্যা: ভারত সরকার সাধারণভাবে কোনো বংশানুক্রমিক বা শ্রেণী ভিত্তিক উপাধি যেমন রাজা, মহারাজা, নবাব প্রদান করবে না। তবে শিক্ষাগত যেমন ডক্টরেট এবং সামরিক উপাধি যেমন লেফটেন্যান্ট, কর্নেল দেওয়া যাবে। ধারা 18(2) কোনো ভারতীয় নাগরিক বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপাধি গ্রহণ করতে পারবে না। ব্যাখ্যা: একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের নাগরিকদের বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপাধি যেমন স্যার, লর্ড গ্রহণ করা নিষিদ্ধ। ধারা 18(3) রাজাধীন ব্যক্তি নন সিটিজেন যদি রাষ্ট্রের অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপাধি গ্রহণ করে তাহলে রাষ্ট্র তা বাতিল করতে পারে। ধারা 18(4) যদি কেউ বিদেশি রাষ্ট্রের দ্বারা প্রতিষ্ঠিত বা সম্মানজনক কোনো বেতনভোগী পদ উপাধি গ্রহণ করে তবে রাষ্ট্রপতি বা সরকারের অনুমতি নিতে হবে। উদাহরণ: ব্রিটিশ শাসনের সময়কালে দেওয়া স্যার, রায় বাহাদুর, খান বাহাদুর ইত্যাদি উপাধিগুলি 18 নম্বর ধারার মাধ্যমে স্বাধীনতার পর অকার্যকর করা হয়। ভারতরত্ন, পদ্মভূষণ ইত্যাদি রাষ্ট্রীয় সম্মাননা উপাধি নয়, কারণ এগুলি পুরস্কার হিসেবে দেওয়া হয় এবং এগুলি কোনো বিশেষাধিকার বা আইনি মর্যাদা বহন করে না। তবে 1995 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই জাতীয় রাষ্ট্রীয় পুরস্কার আর্টিকেল 18 লঙ্ঘন করে না। উপসংহার: ধারা 18 সামাজিক সমতা, গণতন্ত্র এবং যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের ভিত্তি স্থাপন করে। এটি সমাজে কৃতিত্বের ভিত্তিতে সম্মান প্রদানের পক্ষপাতী, বংশানুক্রমিক শ্রেণীভেদ বা উপাধির বিপক্ষে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।